Hey guys, তো welcome back to my channel. তো আজকে আমি ফাইনালি তোমাদের সাথে শেয়ার করব আমি সাধের অনুষ্ঠানে কি কি গিফট পেয়েছি। তো চলো ভিডিওটা স্টার্ট করি। ফাইনালি গাইস, আজকে আমি সময় পেয়েছি তোমাদের সাথে এই গিফটগুলো আনবক্সিং করার, অ্যান্ড আমি এগুলো আগেই আনবক্সিং করে দেখে নিয়েছি। গিফট কিন্তু আমাদের সবারই ভালো লাগে। আমার স্বাদের ব্লগটা হয়তো তোমরা তখন দেখেই নিয়েছো, আর না দেখে থাকলে অবশ্যই দেখে নাও কি কি অ্যারেঞ্জমেন্ট হয়েছিল, কিভাবে কি অনুষ্ঠানটা। অবভিয়াসলি আমি কি কি আউটফিট পরেছিলাম সব কিছু ডিটেলসে ব্লগে দেওয়া আছে। তো আজকে আমি আরও একটু ডিটেলসে বলে দেবো। তো ফার্স্টেই আমি স্টার্ট করছি ভিডিওটা আমার আউটফিট দিয়ে। সো আমি যে আউটফিটটা আমার সাধের অনুষ্ঠানে পরেছিলাম, এই আউটফিটটা, তো এই শাড়িটাই আজকে আমি কোথা থেকে কিনেছি, এটার প্রাইস কত পড়েছে সব কিছু শেয়ার করব। ফার্স্টে আমি তোমাদের শাড়িটা তোমরা একটু ভালো করে দেখো। এর মধ্যে একটা সুন্দর গ্লেজ ব্যাপারটা আসছে। শাড়িটা খুবই সিম্পলের মধ্যেই আমি নিয়েছি, যেহেতু খুবই গরম এখন, আর এই গরমে শাড়ি পরে যেন আমি কমফোর্টেবল ফিল করি, তার জন্যই কিন্তু আমি এই শাড়িটা নিয়েছি। এটা আমি একবার দেখাই তোমাদের। এই বর্ডারটা আমার খুবই ভালো লেগেছে, আর বিশেষ করে এটার মধ্যে একটা কাজ আছে, তোমরা দেখো, সিম্পল কাজ করা আছে। এই পাড়ের মধ্যে একটা সুন্দর কাজ করা আছে, আর অল ওভার বডিতে এই প্যাটার্নটা রয়েছে। এই যে একটা ছাপা দেখতে পাচ্ছ, এই প্রিন্টটাই অল ওভার বডিতে রয়েছে। আর এটার যে আঁচলটা রয়েছে, আমি সেই আঁচলটা তোমাদের দেখাই, এরকম কাজ করা আছে। তো এটা গেল আমার শাড়ি। এবার চলো এর সাথে আমি আর কি কি পেয়ার করেছিলাম সেগুলো দেখাই। আমি শাড়ির ব্লাউজ পিসটা কেটে এনেছি, আর আমি ভাবছি এটাকে আমি স্লিভলেস বানাবো। শর্ট হাতাও বানাতে পারি বা নাও বানাতে পারি, কোনো ঠিক নেই, দেখবো আগে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই বানাবো। এই যে ব্লাউজ পিসটা এরকম আছে। আই থিঙ্ক এটা স্লিভলেস বানালে মন্দ হবে না, আমি যে কোনো শাড়ির সাথে এটা কন্ট্রাস্ট করে পরতে পারবো। এবার দেখাচ্ছি আমার ব্লাউজটা। এটা হলো আমার ব্লাউজের ব্যাক সাইড। একদমই সিম্পল একটা ব্লাউজ। তো এটার এবার প্রাইসটা আমি বলি। এই ব্লাউজটার প্রাইস নিয়েছে 350 টাকা। আর এটা কোথা থেকে নিয়েছি সেটাও বলছি, তার আগে আমি শাড়ির প্রাইসটা তোমাদের বলে দিই। শাড়িটা খুবই হালকা, লাইট ওয়েট। এই শাড়িটার দাম নিয়েছে 1500। তো এই গেল আমার আউটফিট ডিটেলস, অ্যান্ড এটা আমি নিয়েছি আমাদের লোকাল একটা শপ থেকে, যেটার নাম হলো সাহা টেক্সটাইল। তোমরা সকলেই চিনে থাকবে সাহা টেক্সটাইল। অ্যান্ড আমি কিন্তু ফার্স্ট টাইম গেছিলাম, যেহেতু একটা স্পেশাল অকেশন, তার জন্য কিন্তু নিজেকে একটু স্পেশাল করে তোলার জন্য আমি কিন্তু সাহা টেক্সটাইলে চলে গেছি। হিউজ কালেকশন আমি দেখেছি, অ্যান্ড আমার খুবই ভালো লেগেছে। অ্যান্ড ইন ফিউচার আমার যে কোনো স্পেশাল অকেশনের জন্য আমি তো কালিয়াগঞ্জ থেকেই শপিং করি, অবভিয়াসলি সাহা টেক্সটাইলে। আর সাহা টেক্সটাইল পুরোটাই শাড়ির সমাহার, যেখানে তোমরা কম থেকে হাই রেঞ্জের প্রত্যেকটা ভালো ভালো কোয়ালিটির অ্যান্ড খুবই অ্যাফোর্ডেবল রেঞ্জে তোমরা শাড়ি কাপড় পেয়ে যাবে। সেখানে শাড়ি, ব্লাউজ এগুলো ছিল, অ্যান্ড অনেক ধরনের আমি শাড়ি দেখেছি। বাট যেহেতু আমার একটাই শাড়ি দরকার ছিল, তাই আর বেশি শপিং করিনি। বাট নেক্সট টাইম আমি অবশ্যই সাহা টেক্সটাইল থেকে অনেকগুলো পারচেস করব। সো এবার আমি চলে আসছি আমার গিফট আনবক্সিংয়ে। তো আমি যেমন তোমাদের আগেই বলেছি, আমি কিন্তু আমার গিফটগুলো আনবক্সিং করেই করে তোমাদের দেখাই, ওকে? অনেকে অনেক গিফট দিয়েছে। তো সত্যি বলতে কি, সাধের অনুষ্ঠানে আমি যে গিফট পেয়েছি সেগুলো বেশিরভাগই কাপড়। আমি অনেকগুলো শাড়ি পেয়েছি, তার সাথে কিন্তু অনেকগুলো নাইটিও পেয়েছি। অ্যান্ড তোমাদের সাথে চলো ফার্স্টেই আনবক্সিং করব, যেটা মা আমাকে দিয়েছে। তো মা আমাকে যে শাড়িটা দিয়েছে, একটা শাড়ি দিয়েছে, আমি এটা দেখাই। চলো এই শাড়িটা এবার আনবক্সিং করি। অল ওভার বডিতে থাকছে এই কাজ। এটা হচ্ছে বর্ডার, অ্যান্ড অল ওভার বডিতে থাকছে এই প্রিন্টটা। অ্যান্ড এটার যে আঁচলের পোর্শনটা আছে আমি দেখাই। এটা পেয়ার করলে আরও সুন্দর লাগবে। এই দেখো, একটা ময়ূরের মতো ডিজাইন করা আছে। ওকে, আমি আর খুলে দেখাচ্ছি না, এটাকে এখানেই প্যাক করে দিই। আমাকে একজন গিফট করেছে
এই পার্সটা, এই যে এটাতে এরকম একটা এই যে স্লিং ব্যাগ, তোমরা দেখো এটা খুললে এখানে এরকম একটা লক সিস্টেম আছে, ওকে। অ্যান্ড ভেতরটাও দেখে নাও, ভেতরে এখানে একটা চেন আছে। অ্যান্ড এটা রেখে দিই, এবার নেক্সট আইটেম দেখাই। নেক্সট দুটো সায়া, এগুলো শাড়ির সাথেই। অ্যান্ড এখানে দুটো ব্লাউজ রয়েছে, ওকে। তো ইয়া, নেক্সট এটা হলো সেই কুর্তিটা যেটা আমি এখন তোমাদের দেখাচ্ছি। এই যে এটার ভি নেক আছে অ্যান্ড কাপড়টা খুবই স্মুথ, খুবই ভালো লেগেছে আমার। এটা আমি অ্যাকচুয়ালি পরেই ফেলেছি। এরকম একটা প্যান্ট আছে, তো এটা একটা গো কালার্সের প্যান্ট আই থিঙ্ক। এই বেডশিটটাও কিন্তু আমার, যেটা আমি এখন বিছানায় পেতে রেখেছি, তো এটাও কিন্তু আমার সাধেই পাওয়া। অ্যান্ড এটার সাথে দুটো পিলো কভার ছিল। অ্যান্ড নেক্সট আমি আরও কিছু বেডশিট পেয়েছি, সেটাও দেখাই। এটা একটা পিঙ্ক কালার, তোমরা আমার ব্লগ ফলো করলেই দেখবে আমি কোনোদিন আবার এটা পাতবো। তার সাথে এই বেডশিটটাও পেয়েছি, এটা আরও একটা বেডশিট। এবার কিছু জামদানি দেখাই। তাহলে 3টে জামদানি পেয়েছি, তার মধ্যে এটা হচ্ছে একটা, এটা আরেকটা, এটা হচ্ছে পিঙ্ক কালারের। জামদানি আমার পরা হয় না, বাট আমি ভেবেছি এরপর থেকে আমি যখন কোনো পুজো বা ইনভিটেশনে যাব তখন আমি জামদানিটা পরার চেষ্টা করব। যদিও আমার হলুদ কালারের অনেকগুলো জামদানি আছে, সেগুলো আমি পরেওছি। আমার অনেকগুলো ভ্লগ তোমরা ফলো করলে দেখবে, যারা আমাকে অনেকদিন থেকে ফলো করো তারা তো দেখেইছো। সো নেক্সট আসছে এবার শাড়ি। তার আগে বলি আমি আরও একটা জিনিস দেখাই। এখানে প্রচুর আলতা পেয়েছি, অনেক 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 আলতা আছে, জাস্ট সি। এই দেখো আমি পুরো আলতা এই ব্যাগে ভরে রেখেছি। আর এটা পুরো সিঁদুরে ভর্তি। আরও একটা শাড়ি আছে যেটা আমি তোমাদের দেখাবো। ওফ, এর সাথে আরও একটা শাড়ি ছিল যেটা আমি আজকে পরেছিলাম। আরও কিছু নাইটিও আছে যেগুলো আমি পরে ফেলেছি। তোমরা আমার এই যে শাড়িটা পরেছি, এই শাড়িটাও আমি কিন্তু সাধেই পেয়েছি। অ্যান্ড তার সাথে এগুলো কিন্তু আমি সাধেই পেয়েছি। ও যেগুলো এখনো পরিনি সেগুলো একটা শাড়ি আছে, এই যে এই শাড়িটা, ক্যাটলগটা দেখো তোমরা। এটা আমি আর খুলে দেখাচ্ছি না, একদিন আমি পরবো, পরে একটা ভিডিও শ্যুট করব, দেন তোমরা অবশ্যই দেখো। তার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। সো এবার আসছি আমার নাইটিতে। না না, আগে শাড়িটা দেখিয়ে দিই, ওকে। তো এটা একটা শাড়ি, আমি এগুলো আলাদা করে রেখেছি, এগুলো সবই ছাপা শাড়ি। অ্যান্ড এখানে আরও কিছু শাড়ি আছে, আমি তোমাদের তাড়াতাড়ি করে দেখিয়ে দিই, ভিডিওটা নাহলে আরও লেন্দি হয়ে যাবে। এই দেখো এটা একটা রেড কালার, এটা একজন দিয়েছে, আমি জানি না কে দিয়েছে। এটা একটা, এই দেখো সবই ছাপা শাড়ি পরেছে। এই যে এগুলো কিন্তু সবই কটনের। এই যে যেটা আমি হয়তো 2-1 দিনের মধ্যেই পরবো, ওকে। সো এটা একটা প্লেন। এটাতে তোমরা আমাকে দেখে জানাবে কোন শাড়িটা তোমাদের বেশি ভালো লেগেছে। তো একদম ফটাফট দেখিয়ে দিই। এখানে কিছু শাড়ি রয়েছে, আমার এখানকার মধ্যে সবচেয়ে ভালো লেগেছে। এখানে আরও দুটো শাড়ি আছে, ওকে, একদম তাড়াহুড়ো করে দেখাচ্ছি। এই যে নেক্সট আসছে এই শাড়িটাতে, এরকম, ওকে। এসে প্রিন্টটা খুবই ভালো লেগেছে। এটা হচ্ছে একটা কি কালার বলবো, পার্পল কালারের সাথে বর্ডারটা হচ্ছে, আর ডোন্ট নো এটা কি কালার, মেটে কালার। এই যে এই শাড়িটা জানি না কোথা থেকে কিনেছে, যাই হোক। আর একটা হচ্ছে এই যে এই শাড়িটা, ওকে। এই শাড়িটা খুবই নরম, এটা আমি ভেবেছি
কোনো পুজো হলে বাড়িতে অবশ্যই পরবো। অ্যান্ড এর পেছন দিকটা তোমাদের দেখাই। শাড়িটা কিন্তু খুবই সফট আছে। ওকে, শাড়িটা আমার খুবই সফট লাগলো, আর তাছাড়া তো পরলেই বোঝা যাবে। নেক্সট আসছি পিঙ্ক কালারটাতে। এই যে পিঙ্ক কালার, এটার পাটটাও কিন্তু এই যে এরকম আছে, ঠিক আছে? এরকম শাড়ি আমার কাছে আছে, আমি বিয়েতেও পেয়েছি। এগুলো কী শাড়ি বলে আমি জানি না, বাট যেই শাড়িটা আমার আছে সেটা হচ্ছে রেড কালার। তোমরা হয়তো দেখেছো আমাকে আগে পরতে। অ্যান্ড এটা হলো রানি কালার। তার সাথে সিমিলার একটা পেয়েছি, যেটা হলো এই শাড়িটা। এই দেখো, এটা এরকম বর্ডার। এই যে একটু খুলে দেখাই তোমাদের, একদম প্লেন শাড়িটা, কোনো কাজ নেই। এই যে কালারটা দেখো তোমরা, কালারটা আমার খুবই প্রিটি লেগেছে। নেক্সট আসছি, ও আরও একটা ছাপা শাড়ি রয়ে গেছে। এই যে বর্ডারটা এরকম আছে। এটা একটা প্লেন কাপড়গুলো একটু আমি ক্লোজ করে তোমাদের দেখাই, কাপড়ের কোয়ালিটিটা কতটা ভালো। আমার কিছু নাইটি তোমাদের দেখাবো, তো প্রিন্টটা দেখো তোমরা। আর এখানে কিছু নাইটি রয়েছে, প্রিন্টটা তোমরা দেখে নাও। এখানে একটা রয়েছে, এটা একটা রেড কালার, এটাও আরেকটা রেড অ্যান্ড ইয়েলো মধ্যে। দেন এটা একটা ব্রাউন কালার, এটা একটা অরেঞ্জের মধ্যে আছে, মানে গেরুয়া কালার বলতে পারো, ডিপ কালারটা। তারপরে এখানে আছে একটা রেড কালারের, এখানে আছে পিঙ্ক কালারের একটা, এখানে আছে আরও একটা পিঙ্ক কালার, সেম এরকমই একটা গ্রিন কালারের হচ্ছে এটা। এটা আছে ডার্ক গ্রিন, এটা একটা লাইট অরেঞ্জ, অ্যান্ড এটা আরও একটা শাড়ি। তো এই শাড়িগুলো তো আমি কোথায় পরবো বুঝতে পারি না, বাট আমার মনে হচ্ছে কি এটা একটা ইউজ করা শাড়ি। কারণটা বলি, এই দেখো এই বর্ডারটা না আমার একটু নোংরা নোংরা লাগছে, ঠিক আছে? তো যার জন্যে কিন্তু এটা আমার ইউজ করা মনে হচ্ছে। বাই দ্য ওয়ে, আই হোপ তোমরা এতক্ষণে আমার আনবক্সিং ভিডিওটা খুব এনজয় করেছো। যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে দিও, অ্যান্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবে না। তো এখন আমার শ্যুট কমপ্লিট হলো, অ্যান্ড তোমরা একবার আমার বিছানার অবস্থা দেখো, আমার ঘরের অবস্থা দেখো। এই দেখো, এই বেডশিটটা আমি সাথেই পেয়েছি, তার সাথে অবস্থা দেখো তোমরা জাস্ট একবার, মানে পুরো বিছানা আমার কভার হয়ে গেছে। আর এটা হলাম আমি। তো যাই হোক, ভিডিওটা ভালো একটা লাইক করে দিও। দেখা হচ্ছে তোমাদের সাথে খুব তাড়াতাড়ি একটা নতুন ব্লগে। বাই।